মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। বলেন, শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কোরআন। কেউ যদি কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকে, তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহ, কেউ যদি শুধু কোরআনের দিকে তাকায় থাকে, সে পড়েও নাই, স্পর্শও করে নাই, সে শুধু তাকায় আছে, রাসূল বলেন তার আমলনামায় নেকি রব্বুল আলামিন জমা করে দেয়, জমা হয়ে যায়। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, শুধু তাকায় আছেন, কথাগুলো মানুষের না, কথাগুলো কার? আল্লাহর। দুই নম্বরে, কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘর হলো সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। যাদের সামর্থ্য আছে তারা যেন সেখানে একবার যায়, কারণ বাইতুল্লাহ শরীফ এটা নির্মাণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নিজের হাতে তৈরি করেন। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, তোমার করতে কষ্ট হয়, কাজ কাম করতে তোমার কষ্ট হয়ে যায়, যাও তোমার সন্তান ইসমাইলকে তোমার সহযোগী বানায় দিলাম। আল্লাহু আকবার। এই দিনের বেলা ওয়াজ করে শান্তি নেই, হ্যাও ম্যাও ক্যাও, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, এদিকে বাদ্য ওদিকে তবলা, এটি সব বন্ধ করেন, কথা কইতে দেন আমার। ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করলেন, তিনি প্রথম মিস্ত্রি, আর তার সাথে সহকারী মিস্ত্রি তারই সন্তান ইসমাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়েগুলাকে দিন শিখাইয়েন। মসজিদে একা একা কেন যান? বাচ্চাটাকেও নিয়ে যান, কারণ পরবর্তী প্রজন্ম যেন মসজিদ থেকে বিমুখ না হয়। কোচিং এ ছেলে যায়, মেয়ে যায়, কিন্তু মসজিদে তো আপনার ছেলেটাকে কমপক্ষে যাওয়া উচিত, সেটাও তো যায় না। বাইতুল্লাহ নির্মাণ করার পরে রব্বুল আলামিন অর্ডার করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ। ইব্রাহিম, তুমি এবার কানে আঙ্গুল দিয়ে আযান দাও, কারণ আল্লাহর ঘর কমপ্লিট হয়ে গেছে। তুমি আযান দাও, তোমার আওয়াজ শোনার পরে পায়ে হেঁটে উটের পিঠে চড়ে লক্ষ লক্ষ মানুষ আমার ঘর তওয়াফ করার জন্য বাইতুল্লাহর অভিমুখ হবে। তুমি আযান দাও। ইব্রাহিম নবী যদি বাইতুল্লাহ নির্মাণ করতে পারে নিজের হাতে, তো আপনি মসজিদে গিয়া ঝাড়ু দিলে অসুবিধা কি? কথা কন না কেন? ইমাম সাহেবরে ধমক না দিয়ে, মুয়াজ্জিম সাহেবের সাথে রাগারাগি না করে আপনি নিজে গিয়া পরিষ্কার করেন, সওয়াব তো আপনার বেশি হবে। কেন আপনি রাগ করেন তাদের সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে বাইতুল্লাহ নির্মাণ করে পরিষ্কার করলেন। অতহির বাইতি আলিত তাইফিন, আল্লাহ কয় নির্মাণ করলে হবে না, ভিতরে যত ময়লা আছে নিজের হাতে সব পরিষ্কার করো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন, মানুষ নাই, গাছপালাও নাই, পশু পাখি নাই, এত সুন্দর ঘর বানায়া যদি আমি আজান দেই, তো এখানে কারা আমার আওয়াজ শুনবে? আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার দায়িত্ব আজান দেওয়া, আমার দায়িত্ব মানুষের কানে পৌঁছায় দেওয়া। তুমি আজান দাও। জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে, ইব্রাহিম নবী সেই পাহাড়ে দাঁড়াইয়া কানে আঙ্গুল দিয়ে জোরে আওয়াজ শুরু করলেন। যখন আওয়াজ দিলেন, মানুষদেরকে বাইতুল্লাহর দিকে আহ্বান করলেন। আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম পয়গম্বরের আওয়াজ যারা একবার শুনেছে তারা লাব্বাইক বলেছে, যারা লাব্বাইক বলেছে তারা জীবনে একবার বাইতুল্লাহ হজে লাব্বাইকের আওয়াজ দিবে। সে যদি মায়ের পেটেও থাকে, ওই আওয়াজ যদি তার কানে পৌঁছায়, তো জীবনে একবার যেভাবেই হোক তাকে বাইতুল্লাহ নিবেন কে? আল্লাহ তাআলা। 2018 সালে বাইতুল্লাহ গেলাম।
গিয়া দেখতে আসি তফের মাঝখানে কেরানীগঞ্জের এক রিক্সাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়, রিক্সাওয়ালা। তখন চিন্তা করলাম, কত কোটিপতি, কত শিল্পপতি, কত দেশি না ঘুরে, জীবন চলে যায়, মৃত্যুর বিছানায় পড়ে যায়, অথচ জীবনে একবার বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য হয় না। ও রিক্সাওয়ালা ভাই, টাকা নাই, পয়সা নাই, গরিব, অথচ বাইতুল্লাহ কেমনে তুমি আসলা? রিক্সাওয়ালা জবাব দেয়, আমি আসার যোগ্যতা আমার নাই, আমার রব এখানে নিয়ে আসছে। আল্লাহ যদি কাউরে নিয়ে আসে, তারে দুনিয়ার কেউ ফিরে রাখতে পারে না। আল্লাহর ঘরে যাওয়া, মসজিদ মাদ্রাসা নিজের হাতে পরিষ্কার করা, আল্লাহর ঘরে দান করা, সাদাকা করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো টাকার ব্যাপার না, এগুলো হলো তকদিরের ব্যাপার, তকদিরের ব্যাপার। বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকায়, তার আমলনামায় সওয়াব জমা হয়, হাদিসে আসছে। 3 নম্বরে, কেউ যদি মায়ের দিকে তাকায়, যেমন আপনার বুড়ি মা, চেহারা কালা হয়ে গেছে, চামড়া গালের সাথে মিশে গেছে, হাত পায়ের চামড়া গুলা হাড্ডির সাথে লেগে গেছে, আপনার মা, আপনি যদি আপনার মায়ের দিকে তাকান আর যদি বলেন, আল্লাহ এই মহিলাটা হলো আমার মা, আমি আমার মায়ের পেটে লম্বা টাইম ছিলাম, পা দিয়া লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, তার আমলনামায় হজের সওয়াব জমা হয়। সুবহানাল্লাহটা বাইতে গিয়ে আরো আস্তে বল, সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কোরআনের দিকে তাকায়, তো তার আমল নামায় নেকি জমা করে দেয় কে? নেকি জমা হয়। কোরআনের ভিতরে 114 সূরা আছে। বলেন কয়টা সূরা আছে? 114 সূরা। দুনিয়ার মানুষ দুনিয়ার বিল্ডিং পাইয়া খুশি, আবার বিল্ডিং এর ভিতরে যদি অসুস্থ মানুষ শুয়ে থাকে, তার কাছে বিল্ডিং তুচ্ছ মনে হয়। যেমন আমি যেই বাসায় থাকি, বাড়ির মালিকের স্ত্রী হলো ক্যান্সার রোগী, এত সুন্দর বিল্ডিং, অথচ স্ত্রী ক্যান্সার রোগী, তার মনে শান্তি নাই। সে একদিন বলতে আছে, হুজুর যদি আমারে আল্লাহ তালপাতার ঘরেও রাখতো, আর আমি যদি সুস্থ থাকতাম, তাহলে আমার মুখে হাসি ফুটত, কিন্তু আমার শরীরে মরণ ব্যাধি, ক্যান্সার, ভিআইপি এসি রুমে ঘুমাই, তারপরও বিল্ডিং আমার কাছে তুচ্ছ মনে হয়। তাহলে এবার বুঝে নেন, দুনিয়ার বাড়ি গাড়ি এগুলো হলো ক্ষণস্থায়ী জায়গা, আজকে আছে কালকে থাকবে না। রাসূল বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ সময় মৃত্যুর আগে আগে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন তার স্থান, তার আবাসভূমি, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। 114 সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরা মাউন। মাউন মানে তুচ্ছ। বলেন মাউন মানে কি? তুচ্ছ মানে কি? অনেক দামি না নরমাল? নরমাল, একদম কিছুই না। এই সূরাটার ভিতরে 7টি আয়াত আছে। প্রথম 4 আয়াত নাজিল হয়েছে মক্কায়, বাকি 3টা আয়াত নাজিল হয়েছে মদিনায়। প্রথম 4 আয়াত যখন মক্কায় নাজিল হয়, প্রেক্ষাপট শানে নজুল আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মানুষের কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদের হাতে পায়ে ধরে বুঝাইতেন, ও মক্কার বাসিন্দারা রে, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, দুনিয়া হলো পরীক্ষার হল, কেউ থাকতে পারবে না। মক্কার বেঈমানেরা সেটা গ্রহণ করে না। আল্লাহর হাবিব ইশারের নামাজের পর বাইতুল্লাহ শরীফের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ কানে একটা আওয়াজ শুনতেছে, একটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া অজরে কাঁদতেছে, চাপা কান্না, ফুফায়া কাদা।
আল্লাহর হাবিব ডানে মাথা ঘুরায় দেখতে আছে যে হাতিমে কাবার পাশে ছোট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী গিয়া প্রশ্ন করলেন, ও বালক, তোমার কি হয়েছে? তোমার চোখে কেন পানি? বালক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার বাবা দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, আমি একটা এতিম সন্তান। দীর্ঘদিন আবু জেহেলের কাছে আমরা ছিলাম। আমার আব্বার সম্পদগুলো আবু জেহেল আত্মসাৎ করে আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দিয়েছে। তার মানে এতিমের সম্পদগুলা জোর কইরা খাইছে। আল্লাহর হাবিব বলতে আছে, চলো আবু জেহেলের বাড়িতে। এবার এই বালকের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আবু জেহেলের বাড়িতে। নেওয়ার পরে বলতে আছে, চাচা, এই বালকটাকে আপনি চিনেন? বলে, হ্যাঁ চিনি। এই বালকের বাবা মৃত্যুর আগে আগে সন্তান এবং সম্পদ আপনার জিম্মায় দিয়ে গেছে। কথা আপনারা বুঝতেছেন? এই বালকের বাপ মৃত্যুর আগে আগে এই সন্তান এবং সম্পদগুলো আপনার দায়িত্বে দিয়ে গেছে। এরা তো ছোট মানুষ, কোন জায়গায় কতটুকুন জায়গা আছে বুঝবে না, তো আপনি বুঝমান মানুষ, আপনারে দিয়ে গেছে। আর আপনিও বলেছেন যে টেনশন নাই, বড় হওয়ার পরে ছেলে মেয়েদের সম্পদ আমি বুঝাইয়া দিব। এই সমাজে এমনও মানুষ আছে, ভাইয়ের সম্পদ ভাই জোর কইরা খায়। ভাইস্তা গুলা অনেক আগে এতিম হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, তারপরও ভাই ভাইস্তা গুলার সম্পদ গুলা বুঝায় দেয় না। এমন ডাকাত, এমন ইতর, এমন নিমুখ খারাপ আছে না? না। আবু জেহেলের একটা চরিত্র হলো, আবু জেহেলের একটা চরিত্র হলো যে কেউ যদি মৃত্যুবরণ করে, মানে মৃত্যুর আগে আগে এই মানুষটার পাশে বসে পাম্পট্টি মারে, তোমার কোনো টেনশন নাই, তোমার ছেলে মেয়েগুলাকে আমি লালন পালন করব, তোমার জায়গা জমিগুলা সব আমি দেখে রাখবো, তোমার মৃত্যুর পরে ছেলে মেয়েরা আমার কাছে বড় হবে, তো বড় হওয়ার পরে তোমার সম্পদগুলা তোমার ছেলে মেয়েদেরকে ফিরাইয়া দিব। কিন্তু পরবর্তীতে দেখা যায় আর ফিরাইয়া দেয় না, এতিমের সম্পদগুলা আত্মসাৎ করে। এমন ডাকাত হারামখোর সমাজে আছে না নাই? অভাব নাই, জাল দলিল করে রাখায়। রাসূল বলেন, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর করে রাখায়, হাদিস শরীফে আসছে তাহতা সারা, এখানে এমন লোক থাকতে পারেন যে জানেন যে আপনি আরেকজনের জায়গা জোর করে খাইতেছেন, পায়ে হাত দিয়া বলি খাইয়েন না, হারাম। হারাম খাইলে সিজদা, ইবাদত, বন্দিগি, কোরআন তেলাওয়াত সব শেষ করে দিবেন কে? কোনোটাই কাজে আসবে না। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর করে খায়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় ঝুলায় দিয়া হাসরের ময়দানে দাঁড় করায় দেওয়া হবে। হারামখোর, এতটুকু জায়গার লোভ সামলাইতে পারলি না, পুরা জমিন তোর ঘাড়ে ঝুলায় দিয়া হাসরের ময়দানে দাঁড় করায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব এবার এই বালককে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেল। সমস্ত তাফসীরের কিতাবে আসছে, আবু জেহেলের কাছে গিয়া বলল, চাচা বলেন আপনার আব্বা কোথায় আছে বর্তমান? আমার আব্বা তো কবরে গেছে গা। ও চাচা, আপনার দাদা কোথায়? বলে, আমার দাদাও তো কবরে ঘুমায়। চাচা, আপনার কি মনে পড়ে না আপনার অনেক বন্ধু বান্ধব সহপাঠী যারা সম্পদ রেখে কবরে চলে গেছে? বলে, হ্যাঁ, অভাব নাই, আমার চেয়ে অনেক অল্প বয়সী যুবকরাও কবরের বাসিন্দা হয়ে গেছে। চাচা, তাহলে আপনি কি মনে করেন যে আপনি বুঝি অনেক দিন বেঁচে থাকবেন, মরবেন না? না, আমিও তো মইরা যাব। মৃত্যুকে অস্বীকার করার মতো সুযোগ পৃথিবীতে কারো আছে? কারো না। আমি ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে আস্তে আস্তে কথাগুলো সামনে আগাই। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে না। সম্মানিত হাজিরিন, যখন এই কথা রাসূলুল্লাহ বললেন, তখন আবু জেহেল বলতেছে যে আমিও থাকবো না, এটাই সত্য। তো এখন তুমি কি নিয়ে আসছো আমার কাছে? আর এই ছেলেটাও বা কেন আসছে তোমার সাথে ভাতিজা?
বলে চাচা, এই সন্তানের বাবার সম্পদগুলো আপনার কাছে রক্ষিত আছে, আর এই এতিম সন্তানটাকে আপনি বাড়ির থেকে তাড়ায়া দিছেন। কিয়ামতের ময়দানে সন্তান আর সম্পদ কাজে আসবে না। এরপরে আল্লাহর হাবিব তার চাচাকে আবার বয়ান করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। তো আপনি মালের জন্য কেন আরেকজনের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দিলেন? আপনি মরার পরেও তো এই সম্পদ আপনার কাছে আসবে না। যেই সন্তানের জন্য এত কষ্ট, সেই সন্তান কাজে আসবে না। ও চাচা, সম্পদ ফিরা দেন আর এতিমের মুখে হাসি ফুটায় দেন। আবু জেহেল বলে, আমি কিয়ামতের ময়দান বিশ্বাস করি না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? যারা কোনোদিন হুন্ডা দেখেন নাই, দেখেন আর একবার দেখতে না। জীবনে দেখেন নাই তো দেখেন, দেখে গেল একটা হুন্ডা গেলেই চায় তাই, ওরে আল্লাহ, এটা কি বিদেশি হুন্ডা না দেশি হুন্ডা? এবার বলেন, সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। চাচা, আপনি কিয়ামতের ময়দান একদিন হবে, সূর্য মাথার কিনারায় আসবে, মানুষগুলো উলঙ্গ থাকবে, তামার জমিনে দাঁড়ায় থাকবে। তাও কতদিন চাচা আপনি জানেন? না জানি না ভাতিজা, তুমি কয়া দাও কয়দিন থাকা লাগবো? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহু আকবার। এটা কি চিন্তা করা যায় যে কিয়ামতের ময়দানে সূর্যের নিচে 50,000 বছর দাঁড় করায় রাখবেন কে? আল্লাহ তাআলা। এবার আবু জেহেল বলল, কিয়ামতের ময়দান আমি বিশ্বাস করি না। রব্বুল আলামিন ওই সময় সূরা মাউনের 4টা আয়াত নাজিল করলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি মানে আবু জেহেল। বলেন, ওই ব্যক্তিকে? আবু জেহেল। ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় না, দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আল্লাহ কয়, নবী আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। এই আয়াত নাজিল হওয়ার পরে রব্বুল আলামিন তার রাসূলকে জানা দিলেন যে আপনি বলেন, যারা এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায়া দেয় তাদের ব্যাপারে আপনি আমার কোরআনের আয়াত শুনায়া দেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, যে ব্যক্তি এতিমের হক নষ্ট করলো, যে ব্যক্তি এতিমের সম্পদগুলা পেটে ঢুকাইলো, বুতুনিহিম নার, আল্লাহ তাআলা বলেন সে নিজের হাতে জাহান্নামের আগুন মুখে দিয়া পেটে ঢুকাইলো। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুন যদি পেটে ঢুকাইতে চান তো এতিমের হকগুলো নষ্ট করেন। বর্তমান বাংলাদেশের ভিতরে তেল চোর, পেঁচ চোর, গম চোর, টিন চোর আছে না নাই? আমাদের বরিশাল কুয়াকাটায় এক চেয়ারম্যান সাহেবের করোনার সময় র্যাবেরা ধরিয়া বাটাম ফাটা দিছে। শীতের ভিতরে ঠান্ডা পানিতে খাড়া করায় রাখছে। গলা হুমান পানি যদি মাঘ মাসে শীতের ভিতরে 3টার সময় খাড়া করায় রাখে, খুব মজা লাগে না? মজাই তো লাগে। তো পরে শুনতে পাইলাম যে এই চেয়ারম্যান সাহেব সরকারে জনগণের কিছু তেল দিছে, কিছু চাউল দিছে, এই তেলগুলারে সব প্যাকেট কইরা পানির নিচে ডুবায় রাখছে, বোতল সহ পানির নিচে ডুবায় রাখছে। র্যাবের আইসা চিন্তা করছে বোতল একলা থাকবে না, তুমিও গিয়া পানিতে থাও।
তো বোতল গেছে পানিতে, হেরো লয়ে গেছে পানিতে, হেনে নিয়ে খাড়া করাই রাখছে। সকালবেলা জনগণ আইসা দেখতে আছে চেয়ারম্যান সাহেব পানির মধ্যে খাড়ায় খাড়ায় জিকির করতে আছে। তো কেউ যদি এতিমের হক নষ্ট করে তো আল্লাহ তাআলা বলেন সে নিজের হাতে জাহান্নামের আগুন মুখ দিয়ে পেটে ঢুকাইল। বলেন নাউজুবিল্লাহ। আবার যদি কেউ জনগণের সরকারি মাল চুরি করে, জনগণের হক নষ্ট করে, আমি যদি আপনার কাছ থেকে 500 টাকা মেরে খাই তো এক সময় আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যায়। আপনি যদি না থাকেন তো আপনার সন্তানের কাছে ক্ষমা চাইলে হয়ে যাবে। 500 টাকা দিয়ে দিলাম, ক্ষমার রাস্তা খোলা আছে। কিন্তু আপনি যদি সরকারি মাল চুরি করেন, সরকারি একটা টাকাও যদি নেন, কসম আল্লাহর এটার মাপ আপনি পাবেন না। কারণ সরকারি মাল ব্যক্তিগত মাল না, এটা হলো 18 কোটি জনগণের টাকা। এখান থেকে আপনি কিভাবে মাপ পাবেন? অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন কেউ যদি 1 টাকা হারাম খায়, মানিশতারা বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কেউ যদি 100 টাকা দিয়ে একটা জামা বানায়, বলেন কত টাকা? 100 টাকা। যুগের ভাষায় কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, এই জামাটা যদি সে গায়ে দেয়, আর যদি জামার ভিতরে 1 টাকা হারাম থাকে, ও যুবক মুরব্বী সাবধান, গ্রামগঞ্জে এখন সুদ ঘুষ ভরে গিয়েছে, ঘরে ঘরে সুদের লেনদেন চলে, সুদের উপরে টাকা লাগায় লাগায় নামাজ পড়ে। অথচ সে তো জানে না কসম আল্লাহর এই সেজদা, এই নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, জামার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, আল্লাহর রাসূল বলেন পুরা জামাটাই হলো হারাম। এখন এই জামা গায়ে দিয়া যদি নামাজ পড়ে তো নামাজ কবুল হবে না। কারণ নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এর ভিতরে একটা ফরজ হলো কাপড় পাক। কাপড় যদি পরিষ্কার না হয়, বলেন নামাজ পড়লে সওয়াব হবে? নামাজই তো কবুল হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নম্বর, নামাজ ভঙ্গ হয় যদি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়ে। যেমন কেউ যদি নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো নামাজ নষ্ট হয়ে গেছে। কারণ তাকে পড়তে হবে আলহামদু, ছোট হা, হায় হত্তি, হায় হাওয়াস। হায়ের ভিতরে 2টা পার্থক্য আছে। ইংরেজি যদি আপনি এগায় সেগায় পড়েন কোনো পাপ হবে না। বাংলা শব্দ যদি আপনি বিকৃত করে পড়েন তো কোনো পাপ হবে না। যদি আপনি কোরআনের একটা আয়াত বিকৃত করে পড়েন, কসম আল্লাহ নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। সিজদা গেছে গা আরো আগেই, চাচা অবাইতে গেছে গা সিজদা। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ দুনিয়ায় চলতে গেলে যেমন টাকা লাগে, আল্লাহর কাছে মাপ পাইতে গেলে ঈমান লাগবে। দুনিয়ায় যেমন টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে ঈমান ছাড়া মানুষের কোনো মূল্য নাই। আর যার ভিতরে ঈমান আছে সে পরকালের উপরে বিশ্বাস রাখবে। যদিও তার জীবনে অনেক মুসিবত আসবে, বিপদ আসবে, তারপরও সে একজনের প্রতি আস্থা বিশ্বাস রাখবে, তিনি হলেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ পাক বলেন তার অন্ধকার রাস্তাকে আমি পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তাকে রিজিক দান করা হবে যে সে কল্পনাই করতে পারবে না। এবার আপনারা বলেন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তার জন্য একজনই যথেষ্ট হয়, তিনি হলেন কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, ইমানের উপরে অবিচল থাকতে গেলে অনেক সময় মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে। হবে কি হবে না? ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, একের পর এক গায়েব বা গায়েবী মামলা, মিথ্যা মামলা হতে পারে। খাবার আবার কোনো কারণ নাই, কারণ রাসূলুল্লাহকেও 3 বছর জেলে রাখা হয়েছে। আল্লাহু আকবার। শিহাবে আবু তালেবের ভিতরে বিশ্বনবীকে 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ করা হয়েছে। দুনিয়ার জেলখানায় পানি আছে, খাবার আছে, ঘুমানোর জায়গা আছে। তোমার আমার নবী ঈমান ঠিক রাখতে গিয়া উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছে। আল্লাহর নবী যে শিহাবে আবু তালেব ছিল, সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। অনেক দূর থেকে রাত্রিবেলা গোপনে পানি এনে দেওয়া হইতো। খাবারের কোনো ব্যবস্থা ছিল না। মুসলমান ইমানদারেরা গাছের পাতা খাইয়া খাইয়া রাত পার করে দিত। তারপরেও তারা ঈমান হারা হয় নাই, বেঈমানের সামনে মাথা নত করে নাই। আজও যারা ইসলামপন্থী, কোরআনপন্থী, যারা চায় সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হোক, যারা চায় রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, তাদের চোখের সামনে কোরআনের অবমাননা, রক্ত থাকতে মেনে নিবে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা কেমন রাখা দরকার আপনাদেরকে শুনাই। ঈমান যার যত মজবুত, রবের প্রতি আস্থা বিশ্বাস তত মজবুত থাকে। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? যদি আপনারা মনে কষ্ট না নেন, তাহলে একটু কষ্ট করে একটু দাঁড়ায় যান। আপনারা নারায়ে তাকবীর, একটু দাঁড়ান, কষ্ট করে, বেয়াদবি মাফ করে দেন। বাবা একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগার। এই যুবক আগা সামনে, এই ফাঁকা জায়গাটা ক্যাপচার সুকা, শয়তানে বইয়া খালি খোঁচা মারে তোমার। আউগো সামনে আউগো। এবার আল্লাহু আকবার বলে বসে যান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা ঠাকুরগার মানুষ, বড় দিলওয়ালা মানুষ। আমি উত্তরবঙ্গে আসি ফাঁকে ফাঁকে, আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতা আপনাদের ভিতরে। আমি একটি আওয়াজ তুলবো, দেখি আপনারা কিরকম সাউন্ড দিয়ে সেটা সমর্থন করতে পারেন। নারায়ে তাকবীর। ওই যে গ্যাপ 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 রাখছে মাঝখানে, ওখানে হিন্দু বাইরে বয়বিন নাকি ওই জায়গায়? সামনে আগান আগান চাচা। হ্যাঁ মাশাআল্লাহ, সামনে আগায় বসেন। এই যুবক ভাইরা সামনে, পিছনে বসার জায়গা করে দাও। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো একটু বইলেন, কিপটেমি কইরেন না। এটার ভিতরে কি আছে বলেন ভাই? টিস্যু আছে। আমি একটু পরিবেশটা ঘুষাইতে পারতেছি না, এজন্য কথাও ভিতর থেকে আসতেছে না। এটার ভিতরে টিস্যু আছে। যদি আমি বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়া ফু মাইরা টান দেই, 500 টাকার নোট বের হবে? কেন বের হবে না? ভিতরে কি আছে? টিস্যু আছে। এটার ভিতরে পানি আছে। এখন যদি আমি এই পিরিচটা সরায়া গ্লাসটা কাইট করি, পানি বের হবে না কফি বের হবে? পানি বের হবে, কারণ ভিতরে কি আছে? পানি আছে। যেই পাত্রে, পাত্র বুঝেন তো আপনার? পাত্র বুঝেন না? যেই পাত্রে যা থাকে, কাইট করলে কি অন্য কিছু পড়ে না? তাই পড়ে, তাই পড়ে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি পকেটে রাখার জায়গা না কলবে রাখার জায়গা? তো কলবে তখনই থাকে যখন জিহ্বায় লাড়ে যায়। এবার আপনারা বলেন, সব ক্ষমতার মালিক কে? হয় নাই, ফুল পিকআপ দিয়ে বলবে। ইলেকশনের সময় ওরে আল্লাহ, 80 বছরের চাচা, হেও দেখি মার্কা নিয়ে পিকআপ দেয়। একজনে কয় কোন সে মার্কা? চাচায় কয় হেরিকে। আছে না নাই? আর ওয়াজে আইলে লেতাইয়া যায়, লড়ে জরে না। ওই সুবহানাল্লাহ কোন কয় মুখ দিয়ে বাইরে না। এবার বলেন, বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায়া রাখছেন কে? মাশাআল্লাহ। এই তো আল্লাহর নাম নিতে নিতে স্টক কইরা মইরা যান, ভালো না খারাপ? আর দুনিয়ার নেতা নেত্রীর পিছনে সামসামি আর কুতকুত করতে করতে মরবেন। মরলে মানুষ ইন্নালিল্লাহ পারবে না, বরং আলহামদুলিল্লাহ কইবে। কথা ঠিক না ব্যাঠিক? এবার আপনারা বলেন, এই সূর্যটাকে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছেন কে? আমাদের কুয়াকাটায় একটা নদী আছে, নাম হলো বিষখালী। বলেন কি নাম? ভয়ঙ্কর নদী। এপার থেকে ওপার যাইতে প্রায় 1.5 ঘন্টা লাগে। তাও আবার মিশিং আলা নৌকা, বাইয়া বাইয়া না, বাইয়া বাইয়া তো এপার থেকে ওপার যাইতে লাগবে 3 দিন।
এই নদীটার এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। উরি সুবহানাল্লাহ, একই পানি একই নদী একসাথে চলতেছে, এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি। এবার আপনারা বলেন যে এই মিষ্টি আর লবণ পানি একসাথে কে চালায়? মিষ্টি পানির মাছ একরকম মজা, লবণ পানির মাছ আর এক রকম মজা। এই সব কিছু করনেওয়ালার জাত একজন স্রষ্টা, তিনি হলেন কে? হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম আপনারা শুনছেন না? কথা কান না, এখন বুড়ো হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ চেহারার দিকে চাইলে মনে হয় জান্নাত দিয়ে বলাইয়েছে। তেলতেলা চেহারা, খুব টিপে টাপে চলে, খুব মজার মানুষ। তিনি একবার সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করার জন্য। ডাক্তার মিশিং লাগাইছে বুকের উপরে। হার্ট কোথায় থাকে, ফেড়ে না বুহে? কথা কান না, বুকে থাকে, হার্ট এখানে থাকে। তো ডাক্তার বলতে আছে, মলবি সাহেব আপনার হাত তো দেখি টন টন করবার লাগছে, এত ঢাকায়া। এখন সেই ডাক্তার বলতে আছে, আপনার হাত তো স্ট্রং, টোকা মারলে তো খালি বাজে, এত টং টং হাত কেমনে বানাইছে? মিয়া সাহেব, নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহী, আল্লাহর দুশ্মনেরা ওরা রাত জেগে জেগে নারী আর মদ নিয়ে ব্যস্ত থাকে, আর ইমানদার পরেশগার মুত্তাকিনরা আল্লাহর নামের স্লোগান দিয়ে হাত আর কলবকে মজবুত বানায়। আবার চিৎকার মেরে বলেন, ফুল আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। যে যেটা করে ওটা নিজের অজান্তে প্রকাশ পায়। ঢাকা থেকে একবার, চাঁদপুর থেকে একবার বরিশাল যাচ্ছি, রাত্র তখন ৩টা, তখন আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়ি। তো রাত্র ৩টার সময় লঞ্চ উঠে দেখতেছি একজনে শার্ট আর প্যান্ট বিক্রি করে। হকারেরা শার্ট প্যান্ট বিক্রি করে, আপনারা দেখছেন না? ডান হাতে শার্ট, বাম হাতে প্যান্ট। এখন সে বলতে আছে, বাচ্চালন 30, বাচ্চালন 40, শার্ট 30, প্যান্ট 40, কত হইল? 70 টাকা। এখন লঞ্চে উঠার পরে পুরা লঞ্চের ভিতরে পুরা লঞ্চ সে একাই মাথায় নিছে, 30, 40, কত? 70। একজনে জিগায়, ভাই তোমার বাড়ি কই? কয় 30। ওরে আল্লাহ, কয় কি তুমি যাবা কই? কয় 40। মানে হ্যাঁ জিকির 30 আর কথা কান না, 30 আর 40 কথা কি বুঝতেছেন মুরব্বি? মাশাআল্লাহ, বুঝলাম। এখন তাকে বলা হইল যে ভাই তোমার এই প্যান্টের কালার কি ঠিক থাকবে? 40। এটা আবার কি কথা? তোমার এই শার্ট ঠিক আছে তো, না ধোয়া দিলে সদর বদর হয়ে যাইব? না, 30। এরে যা জিগায় 30 আর 40। বেচারায় 2-2.5 ঘন্টা পর্যন্ত 30 আর 40 নিয়ে জিকির করছে। জিকির মানে স্মরণ করা। বলেন জিকির মানে কি? কেউ আল্লাহরে স্মরণ করে, কেউ ছেলে মেয়েরে স্মরণ করে, কেউ মার্কা স্মরণ করে, কেউ নেতা নেত্রীরে তেল দেয়, কথা কন না কা? আবার কিছু আছে তারা আল্লাহর নামের আওয়াজে গোটা দেশকে প্রকম্পিত করে। আল্লাহু আকবার। এই বেচারায় বেচা বিক্রি কইরা চিন্তা করলো, বগা ঘাট কাছাকাছি, মানে বগা একটা ঘাটের নাম, স্টেশনের নাম। আপনাদের এখানে যেমন বীরগঞ্জ আছে, রানীশঙ্গল আছে, বোসাগঞ্জ আছে, মানে গঞ্জের কোনো শেষ নাই। পীরের নাম এলাকায় অভাব নাই, কসা পীর, পসা পীর, আর্র পীর, দেগুলো পীর, খাটো পীর, বড় পীর, সব পীর দেখে এই এলাকায় আছে না নাই? মানে এলাকার নাম পীর। যাই হোক, এখন বেচারায় এই শার্ট প্যান্ট বিক্রি কইরা ঘুম ধরছে, বেচা কিনাও শেষ। 5-6টা শার্ট আর প্যান্ট বালিশ বানায়া এটারে মাথার নিচে দিয়ে হইয়া রয়েছে, আমাদের পাশেই শুয়ে রয়েছে। রাত তখন 4টার কাছাকাছি, শীতের রায় তোরে আল্লাহ। তো ঘুমের ভিতরে হঠাৎ চিল্লায় উঠছে, বাচ্চালন 30। সে ঘুমাইতেছে আর বলতে আছে, বাচ্চালন 30। যখনই চিল্লায় উঠছে বাচ্চালন 30, একটা ছাত্র উঠতে মারছে দৌড়। এখন যিনি লঞ্চ চালায় নিচে থাকে তাকে বলে কেরানি। এই কেরানি বেচারায় মিশিং এর পাশে চেহার দিয়ে বয়া রয়েছে। এখন হে চিন্তা করতেছে, কি রে এই ছাত্রটা দৌড় মারছে, কিন্তু খালে বড়বে, দৌড়ে আগে ধরছে, এই তুই কই যাও? আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে যায়। কেমনে মনে করলা? তা পাশে একজনে চিল্লে আসছে, বাচ্চালন 30। তখন বলল, দেখছো কায়দাটা কি? যে যেটা করে সেটা নিজের অজান্তে ঘুমের ভিতরেও প্রকাশ পায়। যেই মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, ও ঘুমের ভিতরেও কোরআন তেলাওয়াত করে।
আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি সারাদিন বিড়ি নিয়ে ব্যস্ত, বাথরুমে ঢোকার সময় একটা, বের হওয়ার সময় আর একটা, বই আরো দুইটা, কথা কন না কা, ঘুমাবার আগে একটা, ঘুম থেকে উঠে গ্যাস আর বিড়ি খোঁজে, আছে না নাই? চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বিড়ি আর চা ধৈর্যের সহিত টানে, টিভিও দেখে। তো এর তো মৃত্যুর সময় বিড়ি খোঁজা তো স্বাভাবিক, কথা কন না কা, বিড়ি খোঁজা স্বাভাবিক। কারণ সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কোনোটাই হের মোহে নাই। হে মরার সময় কইবি কি? এবার আপনারা বলেন, সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। রাগ করলেন নাকি? না রাগ করেন, রাগ করে ঘরে গিয়ে 2 থাল ভাত বেশি করে খাইয়েন। তাওয়াক্কুল, ভরসা আমরা একজনের উপরেই করব, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। সমস্ত নবীরা ছিল আল্লাহর প্রতি ভরসাশীল, সব নবীরা ছিল রব্বে কারীমের দরবারে একেবারে বিনয়ী। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হতো তারাই সেটা পালন করত। রবের পারমিশন ছাড়া নবীরা এক কদম সামনে বাড়াইতো না। যেমন মুসা আলাইহিস সালামের কলিজার ভিতরে তাওয়াক্কুল কেমন ছিল শুনে নাও। বিশাল এক লোহিত সাগর, সাগরের কিনারায় প্রায় 60 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে দাঁড়িয়ে আছে, নদী পার হবে। কোরআনের কথা, কষ্ট হইতেছে আপনাদের? মুসা আলাইহিস সালাম 60 লক্ষ বনি ইসরাইল উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে যে বিশাল সমুদ্র পাড়ি দিবে, কিন্তু একটা নৌকা নাই, জাহাজ নাই, পাড়ি দেওয়ার মতো কিছুই নাই। অপেক্ষমান দেখি আমার রব কি ফয়সালা করে। ফাদরিব বিআসাকাল বাহর, বিশাল এক সমুদ্রের কিনারায় মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভাবতেছে যে এই বিশাল সমুদ্র আমি কেমনে পাড়ি দিব। তার উম্মতেরা বলতে আছে, ও মুসা, তোমার কথা মতো তোমার সাথে নদী পাড়ি দেওয়ার জন্য কিনারায় দাঁড়াইয়াছি। এখন তো রাস্তা বন্ধ, নদী পার হওয়ার মতো কোনো জাহাজ নাই, স্টিমার নাই, নৌকা নাই। তাফসীরে এসেছে যে ফেরাউনের দলবল একেবারে মুসা নবীর কাছাকাছি চলে আসছে। এক দল আর এক দলকে দেখতে পায়, এক দল আর এক দলকে দেখতে পায়। আল্লাহু আকবার। এক দল আর এক দলকে দেখতেছে। মুসা আলাইহিস সালাম উম্মতদের কলিজা মুখের কাছে ভয়েতে চলে আসছে। ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আমাদের সাথে কে আছে? চিৎকার মেরে বলেন কে? মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে দৃঢ় চিত্রে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছেন। ইন দি মিন টাইম উম্মতরা বলতে আছে, মুসা ব্যবস্থা করো, রাস্তা পাড়ি দেওয়ার নৌকা আনো। মুসা আলাইহিস সালাম কোনো কথাই বলেন না, কারণ মুসা নবী ব্যক্তিগতভাবে কিছু বলেন না, করেন না, কার অর্ডারে করে? আল্লাহর অর্ডারে। ও মুসা, ফেরাউনের দলবল চইলা আসছে রে, ধইরা ফেলাইবি, রাস্তা পাড়ি দেওয়ার ব্যবস্থা করো। কিছুক্ষণ পরে যখন ফেরাউনের দলবল একেবারে কাছাকাছি চলে আসছে, আর 2-4-5 মিনিট পরেই মুসা আলাইহিস সালামের দলবলকে ধরে ফেলবে, তখন মুসা নবীর এক উম্মত দাঁড়ায় বলতে আছে, মুসা, যদি এমন বিপদে পড়ব যদি জানতাম তাহলে আসতাম না, এখনই তো আমাদেরকে ধরবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তারা আমাদেরকে কখনোই ধরতে পারবে না, কারণ আমার সাথে একজন আছেন, তিনি হলেন কে? আমার সাথে আমার রব আছে, ধরতে পারবে না। আল্লাহ পাক বলল, মুসা, আমার প্রতি তোমার যেই আত্মবিশ্বাস, আমার প্রতি তোমার যেই ঈমান, একটা কাজ করো, হাতের লাঠিটা দিয়া সমুদ্রের ভিতরে বাড়ি মাইরা দাও। হাতের লাঠি দিয়া যখন বাড়ি মারছি, মারার সাথে সাথে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন কে? এজন্য বনি ইসরাইলের 12টা দল, 12টা গ্রুপ, 12 গ্রুপ 12 রাস্তা দিয়ে চলে গেল।
ফেরাউন যখন দেখলো এত সুন্দর রাস্তা, এরকম রাস্তা জীবনে দেখি নাই, এই রাস্তায় তার দলবল নিয়ে পাড়ি দেওয়ার সময় মাঝখানে চলে আসছে। আল্লাহ পাক বলে, ও নদীর পানি, দুই পাশ দিয়া চাপ দিয়া ফেরাউনের ক্ষমতার স্বাদ মিটায়া দাও। আল্লাহু আকবার। এটা মুসা আলাইহিস সালামের ঈমান যে আল্লাহ আমার সাথে আছে। এবার আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঈমান কেমন আপনাদেরকে শোনাই, কষ্ট হয়? আল্লাহর নবী রাতের আধারে হযরত আলীকে বললেন, আলী, এই মক্কায় আমার বাপ দাদার বাড়ি, থাকতে পারবো না, মক্কা ছেড়ে আমাকে রাতের আধারে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ও আলী, আমার কোনো দোষ নাই, ওই বেঈমানদের দৃষ্টিতে আমার একটা অপরাধ, আমি কেন ঈমান আনছি, আমি কেন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেই, আল্লাহ পাক আমাকে কেন নবী বানাইছে, আর মানুষদেরকে আমি কেন আল্লাহর পথে আহ্বান করি, এটাই শুধু অপরাধ। আমার কাছে বেঈমানদের আমানত আছে, তোমার কাছে রাইখা চাইতেছি, এই আমানতগুলি তুমি অমুকের কাছে পৌঁছা দাও, আমার বিছানাটায় তুমি শুইয়া পড়ো। আল্লাহু আকবার। রাতের আধারে বিশ্বনবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও কইরা ফেলাইছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, পুরা বাড়িটা বেঈমানেরা ব্র্যাকেট দিয়ে ফেলাইছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল বলতে আছে, নবী, আপনি হাতে এক মুঠো ধুলা নেন, হাতে এক মুঠো ধুলা নিয়ে সূরা ইয়াসিন থেকে 5টি আয়াত তেলাওয়াত কইরা ধুলার ভিতরে ফু দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাতের ভিতরে এক মুষ্টি ধুলা নিলেন, নেওয়ার পরে এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীর চোখের পানি ঝরতেছে আর বালুর ভিতরে ফু মারতেছি। এই বালুগুলা যখন বাহিরের চতুর্দিকে ছড়ায়া দিল, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ধুলা বালুগুলো বেঈমানের চোখে অ্যাটম বোমের মতো লাগায়া দিছে। চোখে কিছুই দেখে না। বিশ্ব নবী এবার তাদের মাঝখান দিয়া চইলা গেছে হযরত আবু বকরকে নিয়া। আর এক বর্ণনা আসছে, আবু বকর ছিল তার বাড়িতে, গিয়া হযরত আবু বকরের দরওয়াজায় লক করলো। আবু বকর সাথে সাথে দরওয়াজা খুইলা দিছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, আবু বকর ঘুমাও নাই? বলে, আপনি আজ থেকে 6 মাস আগে বলছেন হিজরতের সফরে তুমি আমার সাথে থাকবে। ও নবী আমার, এরপর থেকে আমি আবু বকর রাত্রিবেলা ঘুমাই না, আমি আপনার অপেক্ষায় থাকি কখন আপনি আইসা আমারে ডাক দিবেন। যদি আমি ঘুমাই তো আপনার দাঁড়ায় থাকতে কষ্ট হবে। একে বলে ঈমান, একে বলে আল্লাহর প্রতি আত্মবিশ্বাস। এবার আবু বকরকে সাথে নিয়ে যখন পাহাড়ের উঠলেন, ওখানে গারে সরের ভিতরে আল্লাহর নবী আর আবু বকর বসে আছে। আবু জেহেল 100 সৈন্যবাহিনী তরবারি নিয়ে পাঠায়া দিছে, পুরা পাহাড়টারে আটকায়া ফেলাও। আল্লাহু আকবার। পাহাড়ের চতুর্দিকে আটকায়া ফেলাইছে। আবু বকর বলে, ও পয়গম্বর, বেঈমানদের পায়ের আওয়াজ শুনতেছি, তাদের তরবারিগুলো আমরা দেখতেছি, এখনই বুঝি আমরা ধরা পড়ে যাব। আল্লাহর হাবিব দৃঢ় চিত্রে বসে আছেন, কোনো কথা বলে না। আবু বকর বলতে আছে, নবী, ওই যে দেখেন তাদের পায়ের আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী আল্লাহর প্রতি কি পরিমাণ আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি কি পরিমাণ ভরসা। নবী এবার বলতে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সাবধান, তুমি মনে করিও না যে তুমি আমি দুইজন, তোমার আমার মাঝখানে আরো একজন আছেন, তিনি হলেন কে? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, রব আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ পাক আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয়ের কারণ নাই। এজন্য